আশুগঞ্জ গরুর হাটে খুব সুন্দর সুন্দর গরু আসছে। কত হলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে? আমরা তো টার্গেট 6 আমরা টার্গেট 500 বিক্রি করা। 500। এটার ওয়েট কেমন হবে ভাই? মাটিতে আমরা 1000 কেজি 1000 প্লাস। এটা কত চান? এটা আমরা বিক্রি দাম চাইতেছি 750। 750, 3.5 থেকে 4 পর্যন্ত এভারেজ প্রাইস না ভাই? ডিপজল বাবু কিনবেন? দাম 1 কোটি। 1 কোটি হ্যাঁ ভাই কমাইছে কত কম? কত কোন লেলন দিছি। আমার সাথে আছে সুলমান কিন্তু আজকে ব্যাপারী। সুলমান কয়টা গরু আনছ? ওইদিকে ইমনের অনেকগুলো দাঁড়ানো আছে। ছাগল কত? এখানে আমরা খুবই শাহিওয়াল যাচ্ছ না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মারুফ অন দ্য মুভ। তো আজকের ভিডিওতে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এবং বন্দরনগরী উপজেলা আশুগঞ্জের সবচেয়ে বড় যেই হাটটি বসে সাইলুর মাঠে, সেটাতে। তো এটার মধ্যে আজকে আমরা অনেকগুলো গরু দেখবো অ্যান্ড বর্তমান ঈদের বাজারের দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অ্যান্ড আমরা কিছু গরু দেখবো। তো চলেন শুরু করি। বরাবর না রে। কোন জায়গার গরু ভাই? অষ্টগ্রাম। আরে বাপ, সে তো কি আমার সাথে আছে সুলমান কিন্তু আজকে ব্যাপারী। সুলমান কয়টা গরু আনছ? 3টা। বেচছো কয়টা? বিক্রি হয়েছে না? আমি ভাবছিলাম সুলমান রে এবার খাসির বাজারে উঠাইতে পারি নাই আর কি। হ্যাঁ
এখানে আমরা সুবিশাল শাহিওয়াল জাত তো না? ও নেপালি গির, আচ্ছা নেপালি গির জাতের কালো বড় সাইজের একটা গরু দেখেছি আশুগঞ্জ হাটে। সালাম আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এই জাতটার নাম কি আসলে বললেন? নেপালি। বয়স আছে আমরা 2.5 বছর 3 বছর। আপনি কয়দিন পালছেন? বলছে প্রায় 1.5 বছর। আচ্ছা আচ্ছা, এইটা কেমন দাম চাইতেছেন? দাম আছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ। কেমন দাম হলে বিক্রি করার আশা আছে আপনার, যে এরকম একটা দাম হলে আপনি ছেড়ে দিবেন? তাহলে এই 3.5 পনে 4 পৌনে 4 এরকম দাম। ওয়েট কেমন হবে এটার? ওয়েট জানা আছে? বয়স জানা আছে প্রায় 650। 650 কেজি না? যাক মাশাল্লাহ, খুব সুন্দর গরু। এখন আরো কয়েকটা একবারে সিরিয়াল অনুযায়ী বড় বড় সাইজের গরু আছে, তো ওইখানে এক মাস বলতে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কি অবস্থা ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? মোহাম্মদ রুবেল আহমেদ। আচ্ছা আচ্ছা, তো এই গরুগুলো কোন জায়গার, মানে আপনার বাড়ি কোথায়? উড়াল টানা, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের? সরাল টানা। আচ্ছা, এই গরুটা কি জাতের? গরু এটা শাহিওয়াল জাতের। শাহিওয়াল জাতের। আচ্ছা আচ্ছা, কয়দিন পালন করছেন? এটা পালন করছি 2 বছর। 2 বছর। এটার দাম মানে বিক্রির মতো দাম একটা বলেন তো, যে কত বিক্রি করবেন, কত হলে? আমরা টার্গেট 500 বিক্রি করা। 500। ওয়েট কেমন হবে, লাইভ ওয়েট? লাইভ তো আমরা কেজিতে আমরা না ভাই, কি টার্গেট 800 কেজি। 800 কেজি হবে। মাপেন না স্কেলে নাকি? না স্কেল না। আচ্ছা আসেন, ওইদিকে আরো কিছু গরু আছে, আমরা ওইগুলোও দেখি। এই দিকে আছে, এইগুলো তো প্রায় সিমিলার। এগুলোর ওয়েট কেমন হবে? এটা একই ভাই, এটা 19 20। 19-20 না? জি জি। এগুলোর চাও কেমন? এগুলোর দাম হইছে আমরা 4 দিকে। 4-এর মতো যেতেছে। জি জি 4 দিকে। আচ্ছা, এটা কি এখানে সবচেয়ে বড়? জি জি সবচেয়ে আসেন এদিকে আসেন। এটা কি জাতের বলেন? শাহিওয়াল। শাহিওয়াল। এটা শাহিওয়াল। এটার ওয়েট কেমন হবে ভাই? বডিতে আমরা 1000 কেজি। 1000 প্লাস। হ্যাঁ, এটা কয়দিন পালন করছেন? এটা 2.5 বছর। 2.5 বছর পালন করছেন না? গরুটা একটু দেখেন, জাস্ট কত সুন্দর এবং বড়, পুরো ব্রাহ্মার মতো লুকটা, বাট আসলে হচ্ছে এটা শাহিওয়াল। এটা কত চান? এটা আমরা বিক্রি দাম চাইতেছি 750। 750? আর বিক্রির মতো দাম বললেন, কত হলে বিক্রি করবেন? 600 হলে ছেড়ে দিই। 500-600? 600। 600 হলে ছেড়ে দিবে। অস্ট্রেলিয়ান ওইটা আপনাদের? জি এটা আমরা দিই। আচ্ছা চলেন ওইদিকে যাই দেখি। ডিপজল বাবুর দাম চাইতেছেন 7 লাখ টাকা না? এটা 1000 কেজি প্লাস। 1000 এদিকে ভাইয়ের বলদ আছে, এইগুলোর এভারেজ দাম কেমন হবে ভাই? এভারেজ 3.5 থেকে 4 পর্যন্ত এভারেজ প্রাইস না? এইদিকে হচ্ছে বলদ আছে, আর এদিকে আরেকটা বহুত বড় অস্ট্রাল আছে, এখানে দাঁড়ান। এটার নাম রাজা বাবু। এদিকে আসেন। মহিষেরও বড়, এটার নাম হচ্ছে রাজা বাবু বলতেছে। এটার ওয়েট কেমন হবে? এটা হয়টা আছে 1200 প্লাস। 1200 প্লাস। কয়দিন পালন করছেন নিজে? এটা প্রায় 4 বছর। 4 বছর পালন করছেন। এটা ঘরের বাছুর আমার। এটা নিজের বাছুর? হ্যাঁ ঘরের গাড়ির বাছুর। আচ্ছা, এটার আনুমানিক দাম কেমন, মানে এটা দাম কত চান? চাইতেছি ভাই 800। 8 লাখ। জি 8 লাখ। কত হলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে? আমরা তো টার্গেট 6। 6। যাক, ভাইয়ের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। গরুগুলোর সাইজও খুবই সুন্দর। এই যে এদিক থেকে ধরে সবগুলোই উনার। ওদিকে খুব সুন্দর একটা শাহিওয়াল দেখলাম আমরা, ওদিকে বলদ গরু আছে, এদিকে আছে আরেকটা অস্ট্রেলিয়ান অস্ট্রাল, ওইদিকেও আরো সুন্দর সুন্দর কয়েকটা আছে। চলেন এমনি দেখাই। এদিকে এটা তো শাহিওয়াল না ভাই? এইটা না ওইটা? এটা আমার খরচ। ব্রাহ্মা ক্রস। চেহারাটা দেখি একটু, চেহারাটা টাইট করে বাঁধা আছে, এটা বলতেছে ব্রাহ্মা ক্রস। এগুলোর আনুমানিক ওয়েট বা প্রাইস কেমন হবে ভাই? এটা প্রায় 3.5 লাখ। মানে চাওয়াতে একটু বেশি হবে, বাট কাস্টমার আসলে একটু কমায় রাখবে। আচ্ছা ভাই, যদি আপনার থেকে কেউ গরু নিতে চায় তো কিভাবে যোগাযোগ করবে? আপনার নাম্বারটা একটু বলেন ভাই। এটার নাম যে কি বলছিলেন? ডিপজল বাবু। ডিপজল বাবুর ভাই, ডিপজল বাবু কিনবেন? দাম 1 কোটি। হ্যাঁ, কত কম, কত কোন? হ্যাঁ 160 লেলন দিছি। কাছে আও, পিছে আও।
এটা যা কই ভাই। আশুগঞ্জ গরুর হাটে খুব সুন্দর সুন্দর গরু আসছে, কিন্তু ক্রেতা নাই, ক্রেতা কম, ক্রেতা থেকে বিক্রেতা বেশি। ঠিক আছে, ছোট সাইজের দেশাল গরু, এদিকে আছে মাহিম। এ হচ্ছে মহিষ বাজার। এটা কি বিক্রি হয়েছে ভাই? পুরা মনে হয় দিক দিয়ে, আচ্ছা সমস্যা নেই। এ হচ্ছে মহিষ বাজার, একদম মহিষে ভরপুর, কিন্তু ক্রেতা একবারে কম, ক্রেতা একবারে কম। ওই যে আমি একটা অস্ট্রেলিয়ান মহিষ উঠেছি, অস্ট্রেলিয়ান একটা মহিষ, এটা দাম চাইতেছি 1 লাখ টাকা। 1 লাখ হলে নিতে পারবেন। এটা নিলে আমার সাথে যোগাযোগ করবেন। ভাই এটা কি জাতের মহিষ? কি জাতের? দেশি মহিষ। ওয়েট কত দূর হইব? ওয়েট ওজন 1 টন। দাম কত? বিক্রির দাম 5.5। একবারে বিক্রির প্রাইস। একবারে লোম দেখতেছেন। মহিষ কিন্তু শান্ত। ওই এক মহিষ আরেক মহিষ আদর করতেছে। কয়দিন পালছেন? 3 মাস না? মহিষ কিন্তু খুবই শান্ত। হ্যাঁ, 1 টন হবে বলতেছে, হওয়ার কথা, কারণ বডি কন্ডিশন দেখলে বোঝা যায় মহিষ যে কেমন ওয়েট হবে। মহিষ অনেক উঠছে, কিন্তু ক্রেতা ওই অনুযায়ী অনেক কম। ওইদিকে ইমনের অনেকগুলো বাসন দাঁড়ানো আছে, সব ইমনের ভাই ব্রাদার, ওই একজন বসেও আছে। বিক্রি হয়ে গেছে ভাই। কত কত হয়েছে ভাই? ঠান্ডার তেল কইতা, কি মারতেছে? ঠান্ডার তেল মারতেছে, ঠান্ডার তেল। খুবই সুন্দর মহিষ, প্রচন্ড মহিষ, কিন্তু ক্রেতা নাই। মাত্র এই মহিষটা বিক্রি হয়ে গেছে 1,70,000 টাকা। 1,70,000 আশুগঞ্জ হাট থেকে 1,70,000 টাকা এই ধামদেহি মহিষ বিক্রি হয়ে গেল। সুন্দর। এটা গছটাই, এটা গছ থাকলে এটা পুরো পাহাড়ের মতো লাগতো। ছাগল কত? এখন 15,000। 15,000। মাশাআল্লাহ। এদিকে আছে ইন্ডিয়ান বলদ। এবার নাকি ইন্ডিয়া থেকে গরু আসবে না, আমি শুনলাম। যা দেখি সবই ইন্ডিয়ার গরু। এদিকে একটা হরিণ আছে, হরিণ। হরিণ কার? আপনার বাড়ি কই? এটা কত চান? 175। বিক্রির দাম 60। বাজারে কাস্টমার আছে, কিন্তু দাম ছাড়তেছে না ব্যাপারীরা। এই হলো অবস্থা। আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি। ওই যে আরেকটা গরু আসছে, এখনো আনলোডিং হচ্ছে। আশুগঞ্জ বাজারে একবারে ঘোরাঘুরি শেষ। আমরা অনেকগুলো গরু দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা হাট থেকে বের হয়ে যাচ্ছি, অনেক ক্লান্ত। এখন হাটে প্রচুর পরিমাণ ক্রেতা ঢুকতেছে গরু কেনার জন্য, অ্যান্ড প্রচুর পরিমাণ গরু উঠছে বিক্রির জন্য। তো
তো এই আর কি। তো আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।